হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা তো বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কালনায় 108টা শিব মন্দির দেখতে। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, আরও দুজন আসবে আমার সঙ্গে যারা যাবে, তাদের জন্যই দাঁড়িয়ে আছি। তো কালনায় কী করে যাবে এই টপিক আর ভিডিওটা বানালাম না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো চলো সোজা দেখা হচ্ছে বাসে গিয়ে। আর 2000 years later. আমরা চলে এসেছি বাসে। বাসে উঠলাম একদম, যে আমার সঙ্গে আরও দুজন এসছে। একজন হ্যালো এখানে। তো বাস একটু করেই ছাড়বে, দেখা যাচ্ছে বাসটা ছাড়লে আবার দেখা যাচ্ছে। তো টাইমে বাসটা ছেড়ে দিল 10টা 4-এ। চলো আবার বাস থেকে নেমে কথা বলছি। তলে কি করছে স্কোপ করছে নাকি আগে নিচ্ছে কাটছে নাকি পুরো লোহা। হ্যাঁ বন্ধুরা, আমরা কালনাঘাট চলে এসেছি। এখন ঘাটের থেকে ফেরিতে উঠলাম। ওইটা এখন ওইদিকে যাবো। সব গাড়ি টাড়ি তুলছে ভেতরে। এখানে ইঞ্জিন। ছেড়ে দিল। সবাই এখানে স্নান করছে। যখন তোমরা ফেরিতে উঠবা তখন টাকা নেবে না, কিন্তু ফেরির থেকে নেবে। এখানেই সব টিকিট কাউন্টার, যেখানে টাকা দিয়ে তারপরে বেরোতে দেবে। সে ঘাটটা পার হয়ে এমন একটা মন্দির আছে, এখানে সে স্নান করে। তো চলো কালনার মন্দিরের দিকে যাই। ঘাটের থেকে বেরিয়ে এখানে সব টোটো পাওয়া যায়। 1 কিলোমিটার মতো রাস্তা, আমরা হেঁটেই যাচ্ছি। চলো সামনে এদের সব টোটো ওই দিকেই যাচ্ছে, সব 108টা শিব মন্দিরের দিকে। 10-15 টাকা করে ভাড়া নেবে। এদের রাস্তাতে আসতে এখানে শ্মশান আছে। তোমরা যদি এখানে আসো অবশ্যই মাস্ক নিয়ে আসবে, রাস্তায় খুব ধুলো। মানে যে কাকার সেই দোকান চলে এসছি। চলো সামনে, এই যে ঢোকার গেট। এই যে মন্দিরে ঢোকার জায়গা। বসন্ত ক্যাপচার করে নাও তাহলে
যেমন ছোট ছোট 108টা শিব মন্দির আছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটার সামনে এখানে বিকেল আসলে ভালো হয়, খুব রোদ এখানে এখন। এই যে এই যে পাঁচিল টপকে চলে আসলে তো ভালো হতো। এ বলছে পাঁচিল টপকে চলে আসছে ভালো হতো। হ্যাঁ, আমরা একটু আগে এখানে ছিলাম, এখান থেকে পুরো গোল ঘুরে, প্রায় 1 কিলোমিটার গোল ঘুরে তারপরে এখান থেকে ঢুকেছি। এই যে এটা 108টা শিব মন্দির না, 108টা শিব মন্দির ওই সাইডে আছে, ওটা কোনো পরে ঢুকবো। দেখ সব পঙ্খের কাজ আছে। কাজগুলো দেখো আগেকার দিনের। সব সে চুনে তোর এই যে হ্যালো এই যে মন্দিরের ভেতর থেকে দেখাচ্ছি। এখানে জুতোটা খুলে উপরে যাই। শুধু দেখো এগুলো কত বছর আগে এগুলো বানানো। কি সুন্দর। এই যে ভেতরে ঠাকুর আছে। অনেকে আসছে এখানে দেখতে। কৃষ্ণ কৃষ্ণ এই যে সব ছোট ছোট মূর্তি মতো করেছে। এদিক দেখ। এই পুরো দেয়ালটাতে এমন, পুরো দেয়ালেই ছোট ছোট মূর্তি করা, পুরো দেয়ালটাতে এমন। এই যে মন্দিরটা, এই যে আরেকটা মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে কালী ঠাকুর। এই যে এই সাইডে রাম সীতার মন্দির। স্ট্রাকচারটা দেখো, এটা কি সুন্দর। এই যে এখান দিয়ে সোজাসুজি আসলে এখানে পালকি আছে। আগেকার সময়গুলো যে বিয়ে করতে যাওয়া হতো।
এই যে কি সুন্দর, এখানে এমন অনেক মন্দির আছে। রাধা কৃষ্ণ, মন্দিরগুলো কি সুন্দর করে তৈরি করা। দেখো মন্দিরগুলোর কারুকার্য। এখানে একটা আছে আর একটা বৃন্দাবনে আছে। এই যে বন্ধুরা, এই যে 108টা শিব মন্দির, সব কটা মন্দিরের ভেতরে শিব ঠাকুর আছে। এই যে এমন গোল করে ঘোরানো। এই যে যেমন 108টা এমন ছোট ছোট শিবলিঙ্গ আছে সবগুলোতে। কি বন্ধুরা, তোমরা এখানে যখনই আসবা, ভিডিও করতে গেলে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। এই যে সবকটা মন্দিরে এমন পুজো দেওয়া হয় রোজই। 108টা শিব মন্দিরে রোজ পুজো দেওয়া হয়। আর সবকটা শিবের মুখ অপোজিটে আছে। দেখুন এইটার দিকে, এই যে এদিকগুলো, এদিকে যতগুলো শিবলিঙ্গ আছে সব এদিকে মুখ, আর ওই ওই সাইডে যতগুলো আছে সব অন্য দিকে মুখ। এই ভেতরেও আছে। তো বন্ধুরা চলো একটু পরে এই যে এখানেও ঢুকবো, চলো। এই যে ভেতর থেকে এমন এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটা এটার বাইরে, এবারটা এটার ভেতরে। তো এসে বসে বললাম, এবার যাবো বাড়ির দিকে।